Bonjour et bienvenue, je suis অর্পিতা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা দুজনের দিকে ভালোই রয়েছি। আর আমি চলে এসেছি নতুন আরও একটি ভ্লগ নিয়ে। আর এই ভ্লগে তোমাদেরকে আজকে নিয়ে যাব পৃথিবীর ক্ষুদ্রতম দেশে, যেটা কিনা ভ্যাটিকান সিটি। বলে রাখি, আজ কিন্তু রোমে আমাদের তৃতীয় দিন। প্রথম দিনে আমরা শুধু ফ্রান্স থেকে রোমে এসেছি, দ্বিতীয় দিনে আমরা রোম শহরটা ঘুরেছি, আর আজকের এই তৃতীয় দিনে আমরা চলে যাব ভ্যাটিকান সিটিতে। আর এখন অবধি যদি কেউ সেই রোমের ব্লগটা না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই দেখে নিও। আর এই দিকে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এখন চলে এসেছি সকাল সকাল ব্রেকফাস্ট করতে। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, এখন চটপট ব্রেকফাস্ট করে নেব। আর ব্রেকফাস্ট করেই কিন্তু চটপট করে আমরা ভ্যাটিকান সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। আগের ব্লগেই বলেছিলাম, আমরা যখন এই রুমটা বুক করি তখন কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুড করেই বুক করি। আসলে সকালবেলা একটু পেট পুড়ে ভালো মতো খেয়ে নিলে বরং ভালোই হয়, সারাদিন বেশ এনার্জেটিক থাকা যায়। আসলে এই যখন আমরা ঘুরতে বেরোই তখন এই ঘোরাঘুরির চক্করে কিন্তু এই লাঞ্চ বা ডিনারের টাইম টেবিল খুব একটা মেনটেন করা হয় না। তাই সকাল সকাল যদি একদম পেট পুজোটা ভালো হয়ে যায় তাহলে সারাদিনটা মনে হয় আর তেমন কোনো চিন্তা থাকে না। ওই লাঞ্চের যখন আর কি সময় সুযোগ হয় তখনই টুক করে নেওয়া যায়। ইতিমধ্যে ভ্যাটিকান সিটি যাওয়ার জন্য আমরা কিন্তু রওনাও দিয়ে দিয়েছি। আর তার জন্য আমরা সবার প্রথমেই চলে যাব হোটেলের সব থেকে কাছে থাকা একটা মেট্রো স্টেশনে। মানে ভাবা যায় কয়েক মিনিটের মধ্যেই এই মেট্রো করেই এক দেশ থেকে অন্য দেশে পৌঁছে যাব, মানে ইটালি থেকে ভ্যাটিকান সিটিতে পৌঁছে যাব। এতক্ষণে আমরা কিন্তু মেট্রোতে উঠে পড়েছি। আর এই যে এখন মেট্রোটাতে রয়েছি তা দিয়েই কিন্তু আমরা ভ্যাটিকান সিটিতে পৌঁছতে পারবো না, আমাদেরকে একবার মেট্রো চেঞ্জ করতে হবে। তো বর্তমানে আমরা এই যে মেট্রোটাতে রয়েছি সেটা বি লাইনের মেট্রো। আর এই বি লাইনের মেট্রো ধরে আমরা প্রথমেই চলে যাব টার্মিনি স্টেশন। আর সেই টার্মিনি স্টেশন থেকে আমরা আবার এ লাইনের মেট্রো নিব। তারপর সেই এ লাইনের মেট্রো ধরে আমরা চলে যাব অট্টাভিয়ানো একটা মেট্রো স্টেশনে। আর সেখান থেকে কিন্তু এক্সিট করলেই চোখের সামনে আমরা পেয়ে যাব ভ্যাটিকান সিটি। হোটেল থেকে বেরিয়ে কিছুটা হাঁটা আর এই অবধি পৌঁছতে আমাদের মোটামুটি 40 থেকে 45 মিনিট সময় লেগেই গেল। আজকে ভ্যাটিকান সিটিতে আমরা দেখতে চলেছি ভ্যাটিকান মিউজিয়াম, সিস্টিন চ্যাপেল আর সেন্ট পিটার ব্যাসিলিকা। আর এইগুলোর মধ্যে সেন্ট পিটার ব্যাসিলিকাটা রয়েছে ফ্রি, তবে সিস্টিন চ্যাপেল আর ভ্যাটিকান মিউজিয়ামের জন্য কিন্তু আমরা টিকিট আগে থেকে অনলাইনে কেটে রেখেছি। আর তার টাইম হচ্ছে বিকেল 3:30। আর ঘড়িতে এখন দেখতে পাচ্ছ প্রায় 10:30 মতো বাজে। তার মানে আমাদের হাতে রয়েছে এখন অগাধ সময়। আর তার জন্যই আমরা সবার প্রথমেই চলে এলাম এই সেন্ট পিটার ব্যাসিলিকাতে। আগেই বললাম এখানে ঢুকতে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না, তাই টিকিট কাটার কোনো ব্যাপার নেই। তবে দেখছি এখানে কিন্তু ব্যাগ স্ক্যানিংয়ের ব্যাপার রয়েছে। তো চটপট আমাদের ব্যাগগুলো স্ক্যানিং করে নিয়ে চটপট ব্যাসিলিকাতে চলে যাব। সিকিউরিটি চেক করে এই প্রেমিসেসটাতে আস্তে আস্তেই নজরে পড়ে গেল মস্ত বড় একটা কিউ। আর এই কিউতে যদি আমি এখন দাঁড়াই, মনে তো হয় না 2-3 ঘন্টার আগে আমি এই ব্যাসিলিকার মধ্যে ঢুকতে পারবো। তাই এখন কিন্তু আমি কোনো মতেই চান্স নেব না এই এত মস্ত বড় লাইনের শেষে দাঁড়িয়ে সে 2-3 ঘন্টা ধরে দাঁড়ানোর পর তারপর ব্যাসিলিকাতে ঢুকবো। তার থেকে বরং আগে আশপাশটা ঘুরে নিই, তারপর 1-1.5 ঘন্টা পর যদি ফাঁকা হয়, যে সময় দেখবো লাইনটা ফাঁকা সেই সময় টুক করে লাইনে দাঁড়িয়ে চটপট করে ব্যাসিলিকাটা ঘুরে আসবো। তো আমরা তো জায়গাটাতে চলে এসেছি। আর জায়গাটা এত ভিড় ধীরে ধীরে ভিড়টা কমছে। তো সম্ভবত এখানে কোনো প্রোগ্রাম চলছিল, কোনো ওয়েডিং বা কিছু রিচুয়ালস চলছিল হয়তো, যার জন্যই এখানে প্রচণ্ড ভিড়।
আস্তে আস্তে ভিড়টা কমছে। এতক্ষণ আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম, এই যে এই জায়গাটাতে দাঁড়িয়ে বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছি। আমি ছবিগুলো ওখানে অ্যাটাচ করে দেবো। তো তারপরে কিন্তু আমরা একটু সামনের দিকে যাচ্ছি। আর একটা জিনিস দেখাবো, আমার ব্যাগ প্লাস রৌনকের ব্যাগ, ও কিন্তু দুটো ব্যাগই ও একাই ক্যারি করছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। আমি পরে এমনি ঘুরে বেড়াচ্ছি, আর রৌনককে দেখো একটা ব্যাগ দুটো ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এই দিকে আমরা তো ঠিক বুঝেই উঠতে পারছিলাম না যে কি কারণে এত ভিড়, আর কি কারণেই বা এখানে বসার চেয়ারগুলো রেখেছে, আর মানুষজন অধীর আগ্রহে কিসের জন্য অপেক্ষা করছে। আস্তে আস্তে বুঝতে পারলাম আমরা কিন্তু একটা বিশেষ দিনে ভ্যাটিকান সিটিতে এসে পৌঁছেছি, আর সাথে করে আজকের মতো একটা পবিত্র দিনে আমরা এই ব্যাসিলিকাটি ঘুরে দেখব। আসলে বর্তমান সময়ে যিনি পোপ তিনি কিন্তু আজ রয়েছেন এই ব্যাসিলিকাতে, আর তিনি কিন্তু এই মুহূর্তে ব্যাসিলিকা থেকে বেরিয়ে এসেছেন। দেখা যাচ্ছে একটা গাড়ি, তার মধ্যে সাদা পোশাক পরা একজন রয়েছেন, তিনিই কিন্তু পোপ। তিনি আর কি ব্যাসিলিকা থেকে বেরিয়ে এসেছেন ভক্তদের উদ্দেশ্যে তাদের সাথে কথা বলতে, তাদেরকে আশীর্বাদ দিতে। তো আমরা তো ভীষণই পবিত্র অনুভব করছি যে আজকের মতো দিনে আমরা এখানে এসেছি, পোপের আশীর্বাদ পেয়েছি। সে অনেক দূর থেকে হলেও উনি তো আশীর্বাদ সবাইকে দিচ্ছেন, আমরাও হয়তো পেয়েছি। তো এটা ভেবে খুবই ভালো লাগছে। যা মনে হচ্ছে কিউটা একটু ছোট হয়েছে, তাই এখন এই মুহূর্তে এখানে দাঁড়ানো যেতে পারে। মনে হচ্ছে আধ ঘন্টা 40 মিনিট দাঁড়ালেই আমরা কিন্তু ব্যাসিলিকার মধ্যে পৌঁছে যেতে পারবো। ঘাড় ঘুরিয়ে দেখলাম আমাদের পেছন দিকে কিন্তু অনেক লম্বা লাইন হয়ে গেছে। ভাগ্যিস তখনই লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম, তা নইলে মনে হয় বড্ড দেরিই হয়ে যেত। যাই হোক, অনেকটা ভিড় ঠেলাঠুলি করে আমরা কিন্তু অবশেষে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এখন আমরা চলে যাব ব্যাসিলিকার ভেতরে। তো বর্তমানে আমরা রয়েছি সেন্ট পিটার ব্যাসিলিকাতে, যেটা কিনা ভ্যাটিকান সিটিতে অবস্থিত। আর এই ব্যাসিলিকা ওরিয়েন্টেড 4-5টা কথা আমি তোমাদেরকে বলতে চাই। তোমরা জানলে অবাক হবে যে এই ব্যাসিলিকাটি কিন্তু আজ থেকে 1200 বছর আগেকার তৈরি। আর এই সম্পূর্ণ ব্যাসিলিকাটি তৈরি করতে সময় লেগেছে 120 বছর। এই যে এতগুলো বছর ধরে এই ব্যাসিলিকাটি তৈরি হয়েছে, তার মানে এই ব্যাসিলিকার মধ্যে এমন কিছু কিছু জিনিস রয়েছে যেইগুলো অন্যান্য ব্যাসিলিকাতে নেই, আর সেইটাই কিন্তু এই ব্যাসিলিকাকে অন্যান্য ব্যাসিলিকা থেকে একটু আলাদা করে। বলা হয় এই ব্যাসিলিকাটি কিন্তু পৃথিবীর মধ্যে সবথেকে লার্জেস্ট চার্চ। আর পাশাপাশি এই ব্যাসিলিকার উপরে যে ডোমটা রয়েছে সেটা কিন্তু এই পৃথিবীর মধ্যে সবথেকে টলেস্ট ডোম। খুব স্বাভাবিকভাবেই এই এত বড় ব্যাসিলিকার ভেতরের কারুকার্য, সাথে করে এই মূর্তি তৈরি, সমস্ত কিন্তু একদিনের কাজ নয়, আর একজনেরও কাজ নয়। তাই বহু বছর ধরে ধীরে ধীরে বিভিন্ন মানুষের দ্বারা কিন্তু এই সমস্ত তৈরি হয়ে এসেছে। আর এই ব্যাসিলিকার ভেতরে যে মূর্তিগুলো রয়েছে সেইগুলো কিন্তু অসম্ভব সুন্দর এবং নিখুঁত। আর সেই জন্যই কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এই ব্যাসিলিকাটিকে দেখার জন্য। এই ব্যাসিলিকাটি যে শুধু ভেতর থেকেই সুন্দর তা নয়, কিন্তু বাইরেটাও কিন্তু ততটাই বেশি সুন্দর। এর পাশাপাশি আরও একটি বিষয় কিন্তু এই ব্যাসিলিকার মধ্যে রয়েছে, যেটা আমাদের মতো মানুষদেরকে খুব আকর্ষিত করে। এখানে রয়েছে একটি মিউজিয়াম, আর সেই মিউজিয়ামে নাকি একজন পোপের ডেড বডি সংরক্ষিত করে রাখা আছে, যেখানে তাকে পুরো যেমন আর কি পোপরা জামাকাপড় পরিধান করেন সেরকম করে তাকে শুইয়ে রাখা আছে। তো এটা তো ভীষণই ইন্টারেস্টিং, আর যেটা দেখতেও কিন্তু আমরা আজকে এসেছি। তবে যেটা বুঝলাম, এই মিউজিয়ামে ঢুকতে কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগলো না, কিন্তু এই মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি কিন্তু একদমই অ্যালাউড নয়। তাই আমার কিছু করার নেই, আমি কোনো রকম কোনো কিছু শ্যুট করতে পারিনি। তবে এটা বলতে পারি, আমি কিন্তু যেমন করে বর্ণনা দিলাম আমি সেরকমই একটা ডেড বডির মতো কিছু দেখেছি।
তবে আমি জানি না যে সেটা সত্যি নাকি কোনো আর্টিফিশিয়াল। আমরা অনেকক্ষণ ধরে দেখার চেষ্টা করলাম, কিন্তু সত্যি বুঝতে পারছি না। মনে হচ্ছে অরিজিনাল, কিন্তু যেন বিশ্বাস হচ্ছে না। এইরকম একটা পরিস্থিতিতে আমরা ওই জায়গাটা দেখলাম। আরও অনেক কিছু ছিল মিউজিয়ামের ভেতরে, তো সেই সমস্ত কিছু দেখে আমরা এখন বাইরে বেরিয়ে এসেছি। আমরা কিন্তু এই দিকে হাঁটতে হাঁটতে এসে পৌঁছে গেলাম পৃথিবীর সবথেকে ছোট দেশের সবথেকে ছোট পোস্ট অফিসে। মানে এই ভ্যাটিকান সিটিতেও কিন্তু রয়েছে একটা পোস্ট অফিস, আর তার সামনে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। তো সেন্ট পিটার ব্যাসিলিকাটা আমাদের কমপ্লিট ঘোরা হয়ে গেল, আর এখন বাজে মোটামুটি 1:30। তো এখন আমরা ওই গ্রাউন্ডটা থেকে বেরিয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি একটু লাঞ্চ করতে। লাঞ্চ করে নিয়েই কিন্তু ডাইরেক্ট চলে যাব মিউজিয়াম, ভ্যাটিকান মিউজিয়াম আর সিস্টিন চ্যাপেলে, ও দুটো একসাথেই। হাতে এখনও মোটামুটি 1.5 ঘন্টার মতো সময় আছে। 1.5 ঘন্টার মধ্যে চটপট লাঞ্চটা সেরে কিন্তু চটপট মিউজিয়ামে চলে যেতে হবে, কারণ মিউজিয়ামের সামনে থাকবে বিশাল লম্বা লাইন। আমরা যদিও বা এমন একটা টিকিট কেটেছি যেখানে স্কিপ দ্য লাইন অপশন আছে, তো আশা করি তো লাইন পাবো না। এখানে আশেপাশে রয়েছে অনেক খাবারের দোকান, আর বেশি করে রয়েছে পিৎজা আর পাস্তার দোকান। তো তার মধ্যে থেকে গুগল রিভিউজে যে দোকানটার রেটিং সব থেকে বেশি রয়েছে, তো সেই রকম একটা দোকান দেখে আমরা কিন্তু এখানে চলেও এলাম। আর আমাদের জন্য দুটো 4টে করে পিৎজা স্লাইস অর্ডারও করে নিয়েছি। তবে যে বুঝতে পারছি তালে আমরা একটু বেশি পিৎজা অর্ডার করে ফেলেছি। আসলে সকালবেলা তো ব্রেকফাস্ট করেই বেরিয়েছি, আর এখন খুব একটা বেশি বেলাও হয়নি, ওই মোটামুটি 1:30 পৌনে 2 বাজে। খুব একটা খিদেও পাইনি। আর এইদিকে 4টে স্লাইস পিৎজা আমরা অর্ডার করে নিয়ে এখন হাবুডুবু খাচ্ছি। কে শেষ করবে এই নিয়ে ঝগড়া মারামারি করতে করতে অবশেষে কিন্তু আমরা শেষ করেই ফেলেছি। তো যা মনে হচ্ছে যে সঠিক সময়ে এসেছে। আর যেমনটা দেখতে পাচ্ছ বাকি সাইডে লাইনে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আর আসলে আমরা ওই যে টিকিট কাটার সময় স্কিপ দ্য লাইন অপশানটা ক্লিক করেই তারপর টিকিট কেটেছি, যার জন্য টিকিটের দামটা একটু বেশি ছিল। কিন্তু যাই হোক, লাইন আর দাঁড়াতে হলো না, ওই পাশে লাইনটা একদম স্ট্যাটিক হয়ে রয়েছে। আমরা এদিকে অনেকটা চলে এসেছি। এই যে সামনে মিউজিয়াম, তো আমরা কিন্তু এখন এসে পড়েছি। আর আমরা কিন্তু এন্ট্রি করেও নিয়েছি, তবে অনলাইন থেকে যে টিকিটটা নিয়ে এসেছিলাম সেটা কিন্তু দিয়ে এখানে এক্সচেঞ্জ করিয়ে এখানকার যে লোকাল টিকিট আছে সেটা নিতে হবে। তো যেহেতু আমরা বললামই তো স্কিপ দ্য লাইন টিকিট কেটেছি, যার জন্য কিন্তু লাইন পুরো স্কিপ হয়ে গেছে, পুরো এখানে ভিড় হয়েছে। তো এখন আমরা ওটাকে চেঞ্জ করে এখন লোকাল টিকিটটা নিয়ে নিই, তারপরে কিন্তু চলে যাবো ভেতরে। যেমনটা দেখলে আমাদের কিন্তু সিকিউরিটি চেক হয়ে গেছে, আর ব্যাগগুলো স্ক্যানিং হয়ে গেছে। আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি রিসেপশনের সামনে। এখান থেকে কিন্তু আমরা নিয়ে নেব ফিজিক্যাল টিকিট। আমরা যে অনলাইনে টিকিটটা কেটেছি সেই সফট কপিটা দেখিয়ে নিয়ে নেব আমাদের জন্য দুটো ফিজিক্যাল টিকিট। আর এই যে আমরা কিন্তু হাতে পেয়েও গেছি আমাদের দুটো টিকিট। এই দুটো টিকিট কিন্তু আমাদেরকে সবসময় সাথে রাখতে হবে, তাও নইলে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা এন্ট্রি করতে পারবো না। তো সেই মতো আমরা আমাদের প্রথম এন্ট্রিটা এই টিকিটটার থ্রুতে করেই ফেললাম। যা বুঝতে পারছি এই ভ্যাটিকান মিউজিয়ামে রয়েছে দুটো পোর্শন, একটা ইনডোর একটা আউটডোর। ওই আউটডোরে বলতে ওই একটু বসার জায়গা আছে, একটু ক্যাফেটেরিয়া রয়েছে, এই সমস্ত ছোটো মতো একটা গার্ডেন আছে। তো যেহেতু এখনও দিনের আলো রয়েছে, তাই ভাবছি যে আগে আউটডোরটা ঘুরে নেব, তারপরে কিন্তু আমরা চলে যাব ইনডোরে। আর ইনডোর বলতে কিন্তু রয়েছে মিউজিয়ামটা, আর যেখানে রয়েছে ভ্যাটিকান মিউজিয়াম আর সিস্টিন চ্যাপেল একসাথে। আমরা তো এই দুটোর টিকিট একসাথেই কেটে নিয়েছি, তাই আমাদের নতুন করে টিকিট কাটার প্রয়োজন হবে না সিস্টিন চ্যাপেলে যাওয়ার জন্য। আর যা আমি শুনেছি যে সিস্টিন চ্যাপেল যেতে গেলে কিন্তু আমাদেরকে আগে সমস্ত ভ্যাটিকান মিউজিয়ামটা ঘুরতে হবে। আর এই যে ভ্যাটিকান মিউজিয়ামটা যে ঘুরবো তার শেষেই কিন্তু রয়েছে সিস্টিন চ্যাপেল। আমি জানি না যে কেউ যদি শুধু সিস্টিন চ্যাপেল আর কি টিকিট কেটে এসে দেখতে চায়, তবে তার জন্য কোনো এক্সট্রা এন্ট্রি আছে কি না আমার ঠিক জানা নেই। তবে আমরা যেহেতু একসাথে কেটেছি, আমরা সেই রকম সিকোয়েন্স ওয়াইজই ঘুরবো যেমন করে বলা রয়েছে। প্রথমে এন্ট্রি করব, সিকিউরিটি চেক করে তারপরে একটা রিসেপশন এরিয়াতে আসব। তারপর সেখান থেকে আমাদের কাছে দুটো অপশন থাকবে, আউটডোর ইনডোর। তো আমরা যেরকম খুশি ঘুরতে পারি। তারপর আমরা চলে যাব ভ্যাটিকান মিউজিয়াম, আর সেখান থেকেই সবার লাস্টে সিস্টিন চ্যাপেল হয়ে আমরা যে রাস্তা দিয়ে বেরোবো সেই রাস্তাটা কিন্তু এসে শেষ হবে ওই যে সকালবেলায় গিয়েছিলাম সেন্ট পিটার ব্যাসিলিকাতে, ওইখানেই। তো দেখা যাক আমরা ট্রিপটা সেই রকমভাবে করতে পারি কি না।
আর এখন আমরা কিন্তু আস্তে আস্তে মিউজিয়ামের ভেতরের দিকে ঢোকার চেষ্টা করছি। আর ভেতরের দিকে যতই ঢুকছি বুঝতে পারছি ভিড়টা কিন্তু ততটাই বাড়ছে। ঘড়িতে সময় এখন 4টে কি 4:30। তারপর দেখলাম এই যে সকাল থেকে আমরা হাঁটছি তাতে করে আমার প্রায় 10,000 স্টেপস হয়ে গেছে। সত্যি এখনও তো আরও কতটা হাঁটতে হবে, জানি না যখন হোটেলে পৌঁছবো তখন আমার কতগুলো স্টেপস হয়ে যাবে। এই দিকে পৃথিবীর এই ছোট্ট দেশটার সম্পর্কে একটা খুব ইম্পর্টেন্ট কথা আমি বলতেই ভুলে গেছি। সেটা হচ্ছে এই দেশে কিন্তু কোনো হাসপাতাল নেই, তাই এখানে যদি কোনো শিশু জন্মগ্রহণ করে সে কিন্তু এ দেশের নাগরিকত্ব বাই বার্থ পায় না। তাকে নাগরিকত্ব পেতে গেলে এ দেশে জব করতে হবে, তারপরে কিন্তু সে এই দেশের নাগরিকত্ব পাওয়ার জন্য এলিজিবল হবে। এই যে বোর্ডে লেখা রয়েছে সিস্টিন চ্যাপেল, তার মানে আমরা যদি এই রাস্তা দিয়ে যেতে থাকি তাহলেই কিন্তু আমরা পৌঁছে যাব সিস্টিন চ্যাপেলে। এর পাশাপাশি এদেশে কিন্তু কোনো ইনকাম ট্যাক্স নেই। এখানকার যে লোকাল মানুষজন আর কি, এখানকার যারা সিটিজেন তারা যা ইনকাম করে সেটা কিন্তু পুরোপুরি ট্যাক্স ফ্রি। এখানে আসার পর থেকে মনে হচ্ছে কোথায় একটা চলে এলাম। চারিদিকে শুধু আর্ট আর্ট আর্ট, সে দেওয়ালি হোক, আমাদের মাথার উপরে ছাদই হোক বা পায়ের তলের ফ্লোরই হোক, চারিদিকে শুধু কারুকার্যতে ভর্তি। আর সেই কারুকার্যগুলো এত সুন্দর যেটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। সত্যি বলতে কি, যদি কখনো আমরা ভ্যাটিকান মিউজিয়াম বলে সার্চ করি গুগলে, তাহলে কিন্তু যে ছবিগুলো আমরা দেখতে পাই সেটা ছবিতে দেখতে পাই, কিন্তু সেটা সামনে থেকে আরও অনেক অনেক বেশি সুন্দর। আমি যে এতক্ষণ ধরে বলে চলেছি ভ্যাটিকান মিউজিয়াম, কথাটা কিন্তু ভুল। আসল কথাটি হচ্ছে ভ্যাটিকান মিউজিয়ামস, তার মানে অনেক ছোট বড় মিউজিয়াম নিয়েই কিন্তু তৈরি হয়েছে এই ভ্যাটিকান মিউজিয়ামস। ইতিমধ্যে আমরা কিন্তু এসে পৌঁছে গেলাম ভ্যাটিকান মিউজিয়ামের সবথেকে পপুলার এবং পিকচারিস্টিক জায়গাতে। আর এখানে দাঁড়িয়ে নিজেদের একটা ছবি তোলা সত্যি কথা বলতে অসম্ভব। এত ভিড়, এই ভিড় ঠেলে যে এগিয়ে চলবো সেটাই ভীষণ দুষ্কর। আর এইখানে যেসব মানুষজনরা আছেন তারা কিন্তু একবার যে জায়গাটা পেয়ে গেছে আর ছাড়তে চাচ্ছে না। তাই এখান থেকে এইটুকুটা যেতেই কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যাবে, কারণ মানুষজন দাঁড়াচ্ছে, ছবি তুলছে, ভালো করে দেখছে। আমরাও তাই দেখতে দেখতে সময় যে কখন পেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। আর যে জায়গাটা তোমরা এতক্ষণ দেখলে, তোমরা যদি ভ্যাটিকান মিউজিয়াম বলে সার্চ করো তাহলে কিন্তু এই ছবিটাই তোমরা অলওয়েজ দেখতে পাবে। আর হবে নাই বা কেন ভিড়, এত সুন্দর জায়গা কোথায় পাওয়া যাবে, এত সুন্দর আর্ট, মানে দেওয়াল তো রয়েইছে, আর আমাদের মাথার উপরে যে ছাদটা রয়েছে সেখানে এত সুন্দর সুন্দর আর্ট করা রয়েছে, সত্যিই চোখ ফেরানো যাচ্ছে না, সত্যিই না। অবশেষে আমরা কিন্তু এসে পৌঁছলাম ভ্যাটিকান মিউজিয়ামের সবথেকে পবিত্র জায়গায়, মানে এই সিস্টিন চ্যাপেলে। তবে এখানে কিন্তু কথা বলা একদম বারণ, একদম চুপচাপ থাকতে হবে, আর যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমাদেরকে বেরিয়ে যেতে বলছে, কারণ এই জায়গাটাতে মানুষ অনেক ভিড় করে রয়েছে, তাই এখানে কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সিস্টিন চ্যাপেল থেকে বেরিয়ে পড়েছি। আর এই যে নেমে যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর, চারিদিকে এরকম বড় বড় পিলার রয়েছে, এর মধ্যেখান দিয়ে নিচে নামতে কিন্তু ভালোই লাগছিল। তো যাই হোক, যেমনটা তোমাদের বলেছিলাম যে এইখান দিয়ে যদি আমরা এক্সিট করি তাহলে কিন্তু আমরা চলে যাব সেই ব্যাসিলিকাটার সামনে। অ্যাকচুয়ালি হয় কি, মানুষজন আগে ভ্যাটিকান মিউজিয়ামটা দেখে তারপরে কিন্তু ব্যাসিলিকাটাতে যায়। কিউটা শুরু হয়েছে ওইখান থেকে ঘুরে এইভাবে এইভাবে গিয়ে তারপর এইখানে হচ্ছে ব্যাগের চেকিং, তারপর যেতে হবে ওই ব্যাসিলিকাতে। ভাগ্যিস আজকে আমরা সকালবেলায় প্ল্যান করে নিয়েছি, আগে প্রথমে এখানে আসবো, তারপর না হয় ওই ভ্যাটিকান মিউজিয়ামে যাব, তা নাহলে তো অবস্থা শেষ হয়ে যেত আজকে। এই সময় বেরিয়ে তারপর যদি এটা এক্সপ্লোর করতে হতো তাহলে তো হয়ে গেছিলো, রাত্রি 9টার আগে মনে হয় বেরোতে পারতাম না। ভ্যাটিকান মিউজিয়ামের সামনে কিন্তু রয়েছে অনেক ছোট বড় সুভিনিয়ার্সের দোকান, তো তার মধ্যে থেকে আমরা একটাতে চলে এলাম আর এখান থেকে আমাদের পছন্দের কিছু সুভিনিয়ার্স নিয়ে নেব।
সাধারণত ইতালিতে কিন্তু এই ধরনের দোকানগুলো বাংলাদেশি বাঙালিরা চালায়, তাই এখানে গিয়ে বাংলায় কথা বলে কিন্তু জিনিসপত্র কেনা যেতে পারে, আর যেটা কিন্তু খুবই মজার বিষয়। ভ্যাটিকান মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা কিন্তু আবার চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনটাতে, যেটা হচ্ছে নামটা ক্যাসেল সেন্ট অ্যাঞ্জেলো। নামগুলো ভুলেই যাই, এক তো ভুলভাল উচ্চারণ করছি, তারপর আবার কত কঠিন কঠিন নাম, তো মনেই থাকছে না। তো যাই হোক, এখন এসে পৌঁছেছি, তো দেখা যাক। এখন মোটামুটি বাজছে, এখন 6টা হয়ে গেছে, 6টা ওভার হয়ে গেছে, 6টা 10-15 বাজে। যাই না আমাদেরকে এন্ট্রি দেবে কিনা, দেখা যাক কি হয়, হয়তো বাইরেটা থেকে চলে যাবে। যেহেতু হাতে খুব অল্প সময় রয়েছে আর বুঝলাম যে 15 মিনিটের মধ্যে গেটটা বন্ধ হয়ে যাবে, তাই আমরা আর ভেতরে গেলাম না, আশপাশটা দেখেই চলে যাচ্ছি। কারণ এরপরে কিন্তু আমাদের অনেক জায়গা দেখা বাকি রয়ে গেছে। এর আগের ব্লগে বলেছিলাম যে ট্রেভি ফাউন্টেনে আমরা আজকে যাব, তো ট্রেভি ফাউন্টেনেও যেতে হবে, সাথে করে রোমের আরও কিছু কিছু জায়গা আমাদের কাল দেখা হয়ে ওঠেনি, সেখানেও যেতে হবে। তাই এখান থেকেই টাটা বাই বাই করে দিলাম। আর কিছু মিক্স করবে? থ্যাংক ইউ। আর এই দিকে আমরা কিন্তু অনেকক্ষণ আগেই পায়ে হেঁটেই এক দেশ থেকে অন্য দেশে চলে এসেছি, মানে ভ্যাটিকান সিটি থেকে ইটালিতে চলে এসেছি। আর বর্তমানে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি রোমের প্যান্থনের সামনে। প্রথমে ভেবেছিলাম আমরা বুঝি একদিনেই রোম শহরটা ঘুরে নিতে পারবো, কিন্তু পরে বুঝলাম কলোজিয়াম, ট্রেভি ফাউন্টেন, রোমান ফোরাম, প্যালেটাইন হিল দেখার পর আমাদের হাতে একদমই সময় ছিল না যে রোমের বাকি জায়গাগুলো ঘুরবো। তাই আমরা কালকেই ভেবে নিয়েছিলাম যে ভ্যাটিকান সিটি থেকে ঘুরে আসার পথে আমরা কিন্তু যেসব জায়গা কাল দেখতে পারিনি আজ দেখে নেব। সারা দিন এত ঘুরে সত্যি টায়ার্ড হয়ে গেছি, তবুও এখনও এনার্জি রেখেছি আর একটু। এখন প্রায় 8টার মতন বাজে, কিন্তু সানলাইট নেই, তবে অন্ধকার এখনও হয়নি, বেশ আলোই আছে। সেই জন্যই আর কি আরও বেশ কিছুক্ষণ এখানেই থাকবো। তারপর এখান থেকে একবারে ডিনার করে তারপর হোটেলে যাব। তো মেট্রো তো মোটামুটি 11টা সাড়ে 11টা পর্যন্ত চলে, তাই আর তেমন কোনো অসুবিধা হবে না। একবারে ডিনার করে তারপরে একবারে মেট্রো যাবে হোটেল। ইতিমধ্যে আমরা কিন্তু এসে পৌঁছে গেছি ট্রেভি ফাউন্টেনে। আর এত রাতেও, মানে ঘড়িতে এখন বাজে প্রায় 8:30, তবুও ভিড় কিন্তু একদমই কমেনি। সকালে ঠিক যতটা ভিড় ছিল, এখন তো মনে হচ্ছে ভিড়টা আরও বেশি বেড়ে গেছে। খুব ইচ্ছে ছিল আমার এই রাতের অন্ধকারে আর্টিফিশিয়াল আলোতে কলোজিয়াম আর ট্রেভি ফাউন্টেনকে দেখতে কেমন লাগে। তো যাই হোক, সেই ইচ্ছে পূরণ হয়ে গেল। আজ দেখলাম ট্রেভি ফাউন্টেন, কাল দেখেছি কলোজিয়াম। সবশেষে বলি, আমাদের এই রোম আর ভ্যাটিকান সিটি ট্রিপটা বেশ ভালোই কাটলো। যেমনটা প্ল্যান করে এসেছিলাম, এই করব, এই খাবো, এই দেখব, সেই অনুযায়ী সমস্ত কিছু হয়েছে। আর হ্যাঁ, একটা কথা তো বলতেই ভুলে গেছি, এখানে কিন্তু ইউরোস চলে, ফ্রান্সের মতোই, তাই এখানে টাকা পয়সা এক্সচেঞ্জের কোনো ব্যাপার ছিল না। এর পাশাপাশি ভাষারও তেমন খুব একটা সমস্যা হয়নি, যদিও বা ইউরোপের প্রত্যেকটা দেশেরই নিজস্ব ভাষা আছে এবং তারা সেই ভাষাতেই কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তবে যেহেতু এগুলো খুব টুরিস্ট এরিয়া, তাই এখানে ইংলিশ কিন্তু ওয়াইডলি স্পোকেন, তাই ইংলিশ জানলে খুব একটা বেশি অসুবিধা হবে না। তো এইসব দিক দিয়েও আমাদের কোনো সমস্যা হয়নি। তো ওভারঅল আমাদের ট্রিপটা খুব ভালো ছিল। আর ইতিমধ্যে আমরা কিন্তু এসে পৌঁছে গেছি কালকে সেই দোকানটাতে, বাংলাদেশি দোকানটাতে, যেখান থেকে আমরা কালকে খাবার নিয়েছিলাম। আজও কিন্তু এখান থেকে খাবার নেব। তো রৌনক নেবে ওর জন্য শোয়ারমা, আর আমি নিয়ে নেব পিৎজা। এই তো গেল ডিনারের গল্প। এরপর রুমে গিয়ে রয়েছে আমার একটা বিশেষ কাজ, সেটা হচ্ছে গোছগাছ করা। কারণ কাল সকালেই কিন্তু আমরা বেরিয়ে পড়ব পিসার জন্য, আর সেটা যাব আমরা রোম থেকে রোড ট্রিপ করে আমাদের গাড়ি করে। আর হ্যাঁ, অবশ্যই আমি কিন্তু তোমাদের সাথে সেই ভ্লগটাও শেয়ার করব। আজ তবে এই অবধিই থাক, এরপর তোমাদের সাথে আবার গল্প করব পিসার ব্লগটাতে।
আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর হ্যাঁ, আমার এই ট্র্যাভেল ব্লগগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই পাশে থেকো। আর সব কিছুর শেষে মেসি, আভোয়া, আভিয়ান্তো, বিজু বিজু।